This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের ধারাবাহিক হিংসার ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত। মন্তব্য প্রধান বিচারপতির। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পরামর্শ। পরিস্থিতি স্বাভাবিক করতে ডিএম এসপিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমার সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, এমন কি নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, মামলাকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে যেভাবে এই মুর্শিদাবাদে বারবার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো যদি দেখা যায় একই ধরনের ভাবে হিংসার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আদতে কেন ঘটছে? কোথাও গিয়ে কি ভারতবর্ষকে অশান্ত করার জন্য আলাদা রাষ্ট্র থেকে টাকা আসছে? এই তদন্তটার জন্য এনআইএ কে প্রয়োজন রয়েছে, এমনটাই দাবি ছিল আইনজীবীর। এবং সেখানে আজকের বেলডাঙ্গার যে অশান্তির ঘটনা, সেটা যেমন এসপিডিএম দেখবেন, পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যাবে এমনটা নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে অন্য যে আবেদন রয়েছে, অর্থাৎ এনআইএ এর যে দাবি ছিল মামলাকারী, সেক্ষেত্রে প্রধান বিচারপতির বক্তব্য যে যদি কেন্দ্র, যেহেতু এটা একটা স্বাধীনভাবে হস্তক্ষেপ করার বিষয় থাকে, সেক্ষেত্রে কেন্দ্র যদি চায় এনআইএ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে কেন্দ্র। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। আমি আরো একবার দর্শকদের জানাবো, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। মুর্শিদাবাদে ধারাবাহিক হিংসার ঘটনা। পরপর জায়গাগুলো হয়তো মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের ভেতর ধারাবাহিক হিংসার ঘটনায় হাইকোর্ট উদ্বিগ্ন। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত। প্রধান বিচারপতি এমন মন্তব্য করেছেন। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশ, বিচারপতির এই উদ্বেগ এবং পদক্ষেপের এই আর্জি কিভাবে দেখছেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব, আমি জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, এই সিদ্ধান্ত বা এই পদক্ষেপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কতটা কার্যকর হবে বলে আপনার মনে হয়, কতটা গুরুত্বপূর্ণ এবং দরকারি বলে আপনার মনে হয়? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি এইসব কথা বলে আর লাভ নেই। এখন পুরোটাই পাঁচতারা মল। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আইপ্যাকের কিছু লোকজন, প্রশাসনের কিছু লোকজন, সবাই নন, কিছু লোকজন এবং তৃণমূলের জার্সি পরা কিছু দুষ্কৃতী একসঙ্গে মিশে রাজ্যটাকে চালাচ্ছে। রাজ্যে কোনো গভর্নমেন্ট নেই, কোনো গভর্নেন্স নেই। এর থেকে বাঙালি মুক্তি চায়, এভাবে চলতে পারে না। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। দর্শকদের আমি আরো একবার জানাবো, মুর্শিদাবাদের ধারাবাহিক যে হিংসার ঘটনায়, সেই ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে আদালত চিন্তিত, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ আকারেই এক প্রকারই পরামর্শ আসছে, তার কারণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএম এসপিকে ইতিমধ্যেই পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, এনআইএ তদন্ত নিয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে, সেই সিদ্ধান্ত প্রয়োজনীয়তার নিরিখের কেন্দ্র নিতে পারবে, এমনটা নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ফলে বারবার একটার পর এক মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলো হাইকোর্ট। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে আদালত চিন্তিত, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে বেলডাঙ্গায়, কারণ পরপর বেলডাঙ্গা কিভাবে অশান্ত হয়ে উঠেছে আপনারা সেই ছবি দেখেছেন। আমরা লাগাতার সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি। এক দিনের পর দিন বেলডাঙ্গার অশান্তির আগুন বাড়ে। প্রাথমিকভাবে আমরা দেখেছিলাম যে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা, তারপরে পুলিশের সক্রিয় হয়ে ওঠাও আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সরাসরি এবার হাইকোর্টের তরফ থেকে এসেছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার পরামর্শও এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএম এবং এসপিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, এনআইএ তদন্ত নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে। যদি দরকার হয়, এনআইএ তদন্তের যদি প্রয়োজনীয়তা এক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে সেই সিদ্ধান্ত কেন্দ্র নিতে পারবে, নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। ফলে মুর্শিদাবাদে ধারাবাহিক হিংসার ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ, হাইকোর্টের পদক্ষেপ, কারণ হাইকোর্ট উদ্বিগ্ন। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে আদালত চিন্তিত। স্বয়ং প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন। আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আদালতের এই নির্দেশ, এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন? মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কতটা দরকারি বলে মনে করছেন?
দেখুন, আদালত আজকে সর্বপ্রথম রাজ্যের হাতে যে আইন শৃঙ্খলার দায়িত্ব তাকে মান্যতা দিয়েছেন, দিয়ে বলেছেন রাজ্য সরকার যদি মনে করেন অবস্থা নিজেদের কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে তারা ব্যবহার করতে পারে। এবং রাজ্য সরকার থেকেও হাইকোর্টে বলা হয়েছে প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করব। কিন্তু প্রশ্ন একটা জায়গায় আসছে, এই ঘটনার সূত্রপাত বলুন বা যে বদমাইশরা, যে দুষ্কৃতিকারীরা এই ঘটনা করলো তাদের পরিচয় জানা। পুলিশ ইতিমধ্যেই প্রায় 50 জনকে গ্রেফতার করেছেন ছবি দেখে দেখে যে কারা এটা করছে। এবং এর পেছনে জানা যাচ্ছে যে হুমায়ুন কবির বা তাদের কিছু কিছু সংস্থা আছে এবং তার পেছনে আছে বিজেপির মদত, বিজেপির টাকা পয়সা, উস্কানিমূলক ঘটনা। আমি একটা কথা বলবো যেটা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে এর পেছনে সিমি নামক বা অন্য অন্য সিমির মতন সেটা হচ্ছে যে যারা ব্যান্ড অর্গানাইজেশন, ভারত সরকার যেসব সংস্থাকে ব্যান করেছেন তারা আছে। আমাদের প্রশ্ন হচ্ছে ব্যান অর্গানাইজেশনকে ভারত সরকার কেন কাজ করতে দিচ্ছে? মনিটরিং তাদের দায়িত্ব। তারা ছত্তিশগড়ে মাওবাদীদের দমন করবেন আর পশ্চিমবঙ্গে সিমি যদি অ্যাক্টিভ হয় তাহলে বলবে তোমরা কাজ করো, পেছন থেকে আমরা পয়সা দিচ্ছি। বিজেপি এই ছোট রাজনীতি যেন না করে, কেন্দ্রীয় সরকার যেন এই ব্যান্ড অর্গানাইজেশনকে কন্ট্রোল করে আর এখানকার আইন শৃঙ্খলা সরকার রাজ্য সরকার কন্ট্রোল করে নেবে। বুঝতে পেরেছি আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। মুর্শিদাবাদের ধারাবাহিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো হাইকোর্ট। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত, মন্তব্য প্রধান বিচারপতি।